সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের নতুন আর একটা চ্যাপ্টার আমরা শুরু করেছি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা এবং স্রোত। এই চ্যাপ্টারটা আমরা শেষ করব কয়টা টাইপের মাধ্যমে? 8টা টাইপের মাধ্যমে। এবং কি বলছি, মাত্র 8টা টাইপের সকল সমাধান সারা জীবনের জন্য যথেষ্ট। অর্থাৎ এই 8টা টাইপের মাধ্যমে যদি আপনি এই নৌকা এবং স্রোত রিলেটেড এই চ্যাপ্টারটা দেখেন, তাহলে সারা জীবনে আপনার আর এই চ্যাপ্টার কখনোই করতে হবে না। ঠিক আছে? আমরা যেহেতু রেকর্ড ক্লাস করছি, একটা টাইপ আকারে, প্রত্যেকটা টাইপ আকারে ভিডিওগুলো করব, কেমন? আর টাইপ শেষ হলে আমরা সরাসরি লাইভে আর পুরো ক্লাসটা নিয়ে। তো একটু খেয়াল করে দেখেন আজকের প্রথম টাইপে আমাদের জন্য কি রাখা হয়েছে। তো আপনাদের এই প্রথম টাইপে যাওয়ার আগে এখানে বলা হয়েছে অনুকূলে গতি বের করতে হবে, অর্থাৎ নৌকার অনুকূলে গতি বের করাতে। আমি মনে করি আপনি যদি এই সবটা মনে রাখতে পারেন, তাহলে অনুকূল আর প্রতিকূল আপনার কাছে কোনো ম্যাটারই করবে না। ঠিক আছে? খেয়াল রাখবেন, স্থির গতি, কথার কথা, ধরেন এখানে আমি স্থির গতিটা লিখেছি, ফর এক্সাম্পল ধরে নেন ছয়, কত? 6। স্থির গতি আমি লিখেছি হচ্ছে 6। আচ্ছা, স্রোতের গতি 2, স্রোতের গতি 2। এই পাশে আমার কি কাহিনী? এটা হলো আমার কি? প্রতিকূল, এটা হচ্ছে আমার অনুকূল। ডানে হচ্ছে কি, সবসময় মনে রাখবেন, মানুষের কয়টা হাত? 2টা হাত। ডান পাশটা কি পজিটিভ, বাম পাশটা কি নেগেটিভ, আমরা চিন্তা করে থাকি, তাই না? কারণ বাম হাত দিয়ে তো আমরা খাবার খাই না। ভালো কাজগুলো ডান হাত দিয়ে করি, খাবার খাই ডান হাত দিয়ে, তাই না? লেখালেখি ডান হাত দিয়ে করি, এই আর কি। এভাবে চিন্তা করবেন। তাহলে এখন চিন্তা করেন তো, স্থির গতি হলো 6, স্রোতের গতি যদি আমি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে প্রতিকূলের গতি, এই যে প্রতিকূল পাবো। আর যদি আমি স্রোতের গতি যোগ করি তাহলে আমি যেটা পাবো সেটা হলো অনুকূলের গতি। এটাই হলো কথা। এই চ্যাপ্টারের মেইন কথাটা হচ্ছে এটাই। স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 2 কিলোমিটার। স্থির পানিতে ঘন্টার গতিবেগ কত? 2। এবং স্রোতের বেগ 3, তাহলে স্রোতের বেগ 3, এদিকে যখন আসবো তখন আমাকে মাইনাস করে আসতে হবে। কথাটা একটু খেয়াল করবেন। স্রোতের বেগ 3 কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ কত? এখন দেখেন এদিকেও আমার 3 দিতে হবে। আচ্ছা, আমার কাছে চাইছে কি, প্রতিকূল কি চাইছে? না, প্রতিকূল হলে তো মাইনাস হয়ে যাবে, তাই না? কারণ 2 থেকে 3 বাদ দিলে তো 1 হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, দেখেন আপনি যে জিনিসটা খেয়াল করবেন, অনুকূল বের করতে হলে স্থির গতির সাথে স্রোতের গতি যোগ করতে হয়। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। এই আমাদের উত্তরটা হলো 5 কিলোমিটার। ঠিক আছে? এটাকে আমি ইংলিশে যখন ব্যাংক ম্যাথ করাবো, খুব শীঘ্রই আমি ইংলিশ ভার্সনে ব্যাংকের জন্য এমসিকিউ ম্যাথ নিয়ে আসবো। তখন আপনারা দেখবেন যে বোর্ড এবং স্ট্রিম, এই দুইটা মিলে হচ্ছে অনুকূল গতি। এই দুটাকে কি বলা হয়? অনুকূল গতি বলা হয়। বুঝতে পেরেছেন? ওকে। তাহলে মূল থিমটা কি দাঁড়ালো? স্থির গতি। অনুকূলে আসতে হলে বিয়োগ করে আসতে হবে স্রোতের গতির সাথে, প্রতিকূলে যেতে হলে আমাকে কি করতে হবে? যোগ করে যেতে হবে। একটা ইনফরমেশন আপনার কাছে থাকলেই আপনি যে কোনো একটা জিনিস কিন্তু বের করতে পারবেন। আসেন সেটা কিভাবে সম্ভব আমি দেখাচ্ছি। পরবর্তী ম্যাথে আসি। 2 নাম্বার, স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ। দেখেন এখানে কিন্তু আমার প্রতিকূলের গতিবেগটা দেয়া আছে, রাইট? তাহলে প্রতিকূল আমরা জানি, এখানে প্রতিকূল শর্টকাট আমি লিখতেছি, প্রতিকূলে কত আছে? 8। এবং স্রোতের বেগ 4, তাহলে এখানে লিখলাম 4। তাহলে জানি এর দিকে আসলে 4টা কি মাইনাস হয়? আচ্ছা, 4। স্রোতের অনুকূল চাইছে, একটু খেয়াল করে দেখবেন তো। তাহলে এখন এই 4টা কি মাইনাস হয়ে 8 হয়েছে, তার মানে সে আগে কত ছিল? 12 ছিল না? একটু কমন সেন্স ইউজ করেন। 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 8 হয় না? পাই। তাহলে এটা যেহেতু স্রোতের বেগ, তাহলে এই পাশেও আপনি কি করবেন? 4, এটা হলো স্রোতের বেগ। খুব সহজ, যদি আমরা একবার বুঝতে পারেন, আর শুধু ধরতে পারেন, এটা হলো অনুকূল। খেয়াল করেন। তাহলে এখন আমাদের কাছে অনুকূল চাইছে, তাহলে অনুকূল যদি আমরা বের করি, স্থির, এটা হলো স্থির, তাহলে 12 আর 4 যদি যোগ করে দেয় কত হবে? 16 হবে। এই 16ই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে কিন্তু আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া ছিল শুধু প্রতিকূল, প্রতিকূল থেকে আমরা স্থিরে গেলাম, স্থিরে থেকে হচ্ছে আমরা কোথায় গেলাম? অনুকূলে গেলাম। মজা না? ভেরি মজা। খুবই ইন্টারেস্টিং, আপনি যদি একটু ফিল করতে পারেন। আসেন 3 নাম্বার অঙ্ক, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 2। তার মানে প্রতিকূলে 2। ভালো কথা। প্রতিকূলে যখন সে 2 হয়েছে, আচ্ছা থাক, স্রোতের বেগটা দেখে আছে কিনা, বলে হ্যাঁ স্রোতের বেগ 3 আছে। তাহলে 3 মাইনাস হয়ে 2 হয়েছে, তাহলে আগে সে কত ছিল?
এটা বের করতে হলে এই দুটো যোগ করে দিলে স্থির পাইলাম 5। তাহলে স্থির যেহেতু 5, স্রোত ছিল 3, অনুকূলে যাইতে হলে স্রোত যোগ হবে, তাহলে 5 থেকে কত হবে 8। এই হচ্ছে আমাদের 8 নাম্বার, মানে হচ্ছে 8 কিলোমিটার। দেখছেন, একটা ইনফরমেশন থাকলে আমরা সেটাকে ইউজ করে আরো বিভিন্ন ইনফরমেশনে আমরা যেতে পারছি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী ম্যাথে চলে যাই। খুব মজার ম্যাথ। দেখেন, স্থির পানিতে ব্যক্তির বেগ, এই স্থির স্থির গতি তো আছে 13, কত আছে, স্থির গতি হচ্ছে তার 13, স্রোতের প্রতিকূলে তার বেগ 11, এই যে স্রোতের প্রতিকূলে হচ্ছে 11। আচ্ছা বলেন তো, 13 থেকে 11 হয়েছে, কমছে কত? তার মানে কি মাঝখানে যে ডিফারেন্সটা সেটা তো স্রোতের বেগ, এই যে 2, এখানে স্রোতের বেগ কত 2। আমরা জানি অনুকূলে গেলে যোগ হয়। আচ্ছা আমাদের কাছে কি, তবে অনুকূলে ওই ব্যক্তির বেগ কত? তাহলে 13 আর 2 কত, 15। এই যে ক নাম্বারে হচ্ছে 15। কি ভালো লেগেছে না? আই হোপ আপনারা এটা খুব ভালোভাবে ফিল করতে পারছেন, এইটাই শুধু ফিল করবেন। আচ্ছা পরবর্তী যে টাইপটা রয়েছে সেটা হলো প্রতিকূলে গতি বের করা, এটা আপনাদের থাকবে বাড়ির কাজ। আমার ভিডিওর কমেন্টে আপনারা এই অঙ্কটা করে দিবেন, ঠিক আছে? প্রতিকূল বের করাও যা, অনুকূল বের করাও তাই, শুধু আপনি ওই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে দ্বিতীয় টাইপে, অর্থাৎ টাইপ 2 তে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।